ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদব 52টা ম্যাচের মধ্যে জিতেছেন 42টা ম্যাচে, হেরেছেন মাত্র 8টা, উইন পার্সেন্টেজ প্রায় 81। তার আন্ডারে ভারত একটাও সিরিজ হারেনি, এশিয়া কাপ জিতেছে, আর তারপর সব থেকে বড় কথা টি-20 বিশ্বকাপ জিতেছে। আর কয়টা ক্যাপ্টেনের এরকম রেকর্ড আছে? কিন্তু এত কিছুর পরেও সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি থেকে হাঁটানো নিয়ে এত শোরগোল চলছে। আর এর পিছনে মেন কারণ কি? মেন কারণ হচ্ছে তার খারাপ ব্যাটিং ফর্ম। তাই অন্তত ভারতকে বিশ্বকাপ জেতানোর পরে সূর্যা আর কয়েকটা ম্যাচ হয়তো ডিজার্ভ করে। আর বর্তমানে ভারতে বিশেষ করে টি-20 ক্রিকেটে ট্যালেন্টের কোনো অভাব নেই, প্লেয়ারের কোনো অভাব নেই, কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্টেবিলিটি। বিশেষ করে লিডারশিপ গ্রুপের স্টেবিলিটিটা সব থেকে দরকার, কারণ এত বড় একটা প্লেয়ার পুলকে ম্যানেজ করা সহজ বিষয় কিন্তু না। আর বর্তমানে ভারতীয় দলে একজন রেডিমেড লং টার্ম টি-20 ক্যাপ্টেন্সির ক্যান্ডিডেট কিন্তু সত্যি বলতে নেই। মহেন্দ্র সিং ধোনি যখন ক্যাপ্টেন্সি ছেড়েছিল সেই মুহূর্তে সেই দায়িত্বটা নেওয়ার জন্য বিরাট কোহলি সব দিক দিয়ে পুরো রেডি ছিল। আবার কোহলিকে যখন ক্যাপ্টেন্সি থেকে সরানো হয় সেই দায়িত্বটা নেওয়ার জন্য রোহিত শর্মা পুরোপুরি একদম রেডি ছিল। কিন্তু বর্তমানে সূর্যাকে যদি সরানো হয় সেই দায়িত্বটা নেওয়ার জন্য একদম ফুলফিল রেডি আছে কোন প্লেয়ার? বিভিন্ন রকম রিপোর্ট আসছে যে সূর্যাকে সরিয়ে পরবর্তী ক্যাপ্টেন্সির দৌড়ে সব থেকে বেশি এগিয়ে আছে শ্রেয়স আয়ার। হ্যাঁ, শ্রেয়স আয়ার অবশ্যই একজন ভালো ক্যাপ্টেন, ভালো প্লেয়ার, কিন্তু তিনি বর্তমানে ভারতীয় টি-20 টিমে একজন রেগুলার প্লেয়ার নন। হঠাৎ করে এভাবে বাইরে থেকে একজনকে সরাসরি ক্যাপ্টেন করে নিয়ে আসা, এটা কি আদৌ টিমের জন্য ঠিক? এই কাজটা করার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের কি অবস্থা হলো? হার্দিক পান্ডিয়া ভালো ক্যাপ্টেন ছিল, গুজরাটকে একবার টাইটেল জেতালো, আরেকবার রানার্স আপ করালো, তারপরে তাকে সরাসরি ক্যাপ্টেন বানিয়ে নিয়ে আসলো মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু সেই মুভটা মুম্বাইয়ের উপরে কতটা ভারী পড়লো সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তাই আয়ারই হোক বা রজত পাতিদারই হোক, তাদেরকে সরাসরি বাইরে থেকে হঠাৎ করেই ক্যাপ্টেন হিসেবে টিমের মধ্যে নিয়ে আসা, এটা দলের কালচারে কিন্তু ভালো এফেক্ট ফেলবে না। আর অন্যদিকে যারা টিমে আছে তাদের মধ্যে কে কে অপশন আছে? আছে সঞ্জু, ঈশান কিষান, আর বলতে পারেন তিলক বর্মা। হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানানো হবে না, কারণ হচ্ছিল তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। আর বাকি তিনজনের মধ্যেও সঞ্জু বিশ্বকাপের লাস্ট কয়েকটা ম্যাচে শুধুমাত্র ভালো খেলেছে, তার মধ্যে ক্যাপ্টেন্সি পোটেনশিয়ালও আছে। কিন্তু একটা বিষয় তো মানতে হবে যে সঞ্জু অনেকদিন থেকেই লাগাতার ভাবে ভারতীয় টি-20 দলে খেলে আসছে, ভালো পারফর্ম করে আসছে, এরকম কিন্তু বিষয় না। সঞ্জু শুধুমাত্র লাস্ট 4-5টা ম্যাচেই ভারতের হয়ে ভালো পারফরমেন্স করেছে। বিশ্বকাপের আগের সিরিজগুলোতে তো সঞ্জু দলেরও বাইরে ছিল। এরপরে যদি দেখি ঈশান কিষানের ক্ষেত্রেও কিন্তু সেম কথাই প্রযোজ্য। ঈশান কিষানও বিশ্বকাপ আর তার আগের সিরিজটাতে ভালো খেলেছে। কয়েকটা ম্যাচ ভালো খেলেই কি ভারতের ক্যাপ্টেন হওয়া যায়? তাই এই মুহূর্তে ভারতের উচিত অন্তত 6 মাস সূর্যাকে ক্যাপ্টেন হিসেবে রেখে দেওয়া এবং তার আন্ডারে কয়েকজন লিডারকে তৈরি করা, যারা পরবর্তীতে টিমের দায়িত্ব নিতে পারে। অনেক কয়েকজন প্লেয়ারকে এই লিডারশিপ গ্রুপের মধ্যে রেখে তাদেরকে তৈরি করা যেতে পারে সূর্যার আন্ডারে, যাতে পরবর্তীতে সূর্যা চলে গেলে তারা সেই দায়িত্বটা নিতে পারে, যাতে এক ক্যাপ্টেন থেকে আরেক ক্যাপ্টেনের ট্রানজিশনটা স্মুথলি ন্যাচারালি হয়। কখনই যেন মনে না হয় যে সেটাকে জোর করে করা হয়েছে। পরবর্তী ক্যাপ্টেন হিসেবে তার যে কয়েকজন প্লেয়ারকে দেখছে, সেটা আয়ার হোক বা রজত পাতিদার, সঞ্জু, ঈশান কিষান, তিলক, এদেরকে পরবর্তী সিরিজগুলোতে সূর্যার আন্ডারে ভাইস ক্যাপ্টেন হিসেবে রেখে তাদেরকে পরখ করা এবং প্রয়োজনে ইন্ডিয়া এর ম্যাচে এদেরকে ক্যাপ্টেন করেও পাঠানো, যাতে তারা শিখতে পারে ম্যান ম্যানেজমেন্ট, ট্যাকটিক্যাল প্ল্যানিং, প্রেসার কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই বিষয়টা, আর লিডারশিপ গ্রুপের দায়িত্বটা। এবার যতদিনে এই পরবর্তী ক্যাপ্টেন গুলো দায়িত্ব নেওয়ার জন্য তৈরি বলে মনে হবে, তখন তাদের হাতে দায়িত্ব দেওয়া যেতে পারে। আর ততদিনে যদি সূর্যা তার ফর্মে চলে আসে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আর যদি সূর্যা ফর্মে না আসে তাহলে তখন এদের মধ্যে থেকে যে কোনো একজনকে ক্যাপ্টেন বানানো হবে। তাতে করে কি হবে? এক ক্যাপ্টেন থেকে আরেক ক্যাপ্টেনের যে ট্রানজিশনটা সেটা স্মুথ হবে, আর টিমের কালচারের উপরেও সেটার কোনো এফেক্ট পড়বে না। এখানে আবারও আমি উদাহরণ টানবো সেই মুম্বাই ইন্ডিয়ান্সেরই। মুম্বাই ইন্ডিয়ান্স কি খারাপ টিম? কোনো দিক দিয়েই না। এই আইপিএল এর আগে সবাই ভেবেছিল মুম্বাই টপ 4-এ যাবেই, কিন্তু যে বিষয়টা তাদেরকে সব থেকে বেশি ডুবিয়েছে সেটা হচ্ছে টিমের ভিতরের পরিবেশটা। শুধুমাত্র ভালো প্লেয়ার থাকলেই, ভালো ট্যালেন্ট থাকলেই কিন্তু ভালো পারফরমেন্স আসে না, সেটা মুম্বাই ইন্ডিয়ান্স সবাইকে বুঝিয়ে দিয়েছে। হার্দিক পান্ডিয়াকে হঠাৎ করে বাইরে থেকে ক্যাপ্টেন হিসেবে নিয়ে এসে মুম্বাই যে ভুলটা করেছে, সেই একই ভুলটা যেন ভারতীয় টিমের মধ্যে না হয়। কেন সূর্যাকে সরানো উচিত নয় এটা বোঝার জন্য আমাকে একটা সহজ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। ভারতের কাছে এমন কোন ক্যাপ্টেন আছে যে ম্যাচ জিতেছে, প্রত্যেকটা সিরিজ জিতেছে, ট্রফি জিতেছে, যে টি-20 ক্রিকেটকে দেশের অন্য কারোর থেকে অনেক ভালো বোঝে এবং ড্রেসিং রুমের পুরো সাপোর্ট যেই ক্যাপ্টেনের সাথে আছে? এরকম প্লেয়ার ভারতে কে আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন, আপনি বুঝতে পারবেন কেন সূর্যাকে ক্যাপ্টেন্সি থেকে এখনই সরানো উচিত না।